আসসালামু আলাইকুম। আজকে আমার দুপুরের রান্নায় ছিল পটল আর আলু দিয়ে মুরগির মাংস ঝোল আর হচ্ছে কলমি শাক ভাজি। আজকে আমি রান্না দেখাতে দেখাতে আমার জীবনের খুব সুন্দর একটা অভিজ্ঞতা শেয়ার করব। সেটা হচ্ছে আমার জীবনের ফার্স্ট আমি যে রান্না শিখেছি, কিভাবে শিখেছি এবং কার কাছে শিখেছি, কখন থেকে আমি প্রথম রান্না করা শুরু করেছি, সেটাই শেয়ার করব। আমার অভিজ্ঞতা জানতে পুরো ভিডিওটির সাথে থাকতে হবে। আর এইখানে যেটা রান্না করছি সেটা তো বললাম, আলু আর পটল দিয়ে মুরগির ঝোল। সব কিছু বাটা ঘষা দিয়ে আমি একবারেই বসিয়ে দিয়েছি। কষানো হলে রান্না করা মুরগির মাংসগুলো দিব। এই যাই হোক, শুরু করা যাক। আমি যখন ক্লাস 7-8-এ পড়ি তখন আমার বাবা মাঝে মাঝে আমার মাকে বলতেন যে ওকে রান্না শেখাও না কেন, মাঝে মধ্যে রান্না করতে দিবা, এখন তো বড় হচ্ছে। তো যাই হোক, আমার মা ওরকম গুরুত্ব দিতেন না। এরপর যখন আমি নবম শ্রেণীতে উঠি, ক্লাস 9-এ, তখন হঠাৎ করে একদিন আমার নানি অসুস্থ হয়ে যায়। তো আমার নানি অসুস্থ হলে সেখান থেকে সংবাদ আসে আমার মাকে সেখানে যেতে হয় আমার নানির দেখাশোনা করার জন্য। তো তখন আমার দাদি বেঁচে ছিলেন। আমার দাদি তখন বললেন আমার মা যাওয়ার পরে যে চল আজকে তোকে আমি রান্না শেখাবো। তো আমি বললাম যে আমি কি পারবো? বলে যে হ্যাঁ চল, আমি দেখিয়ে দেখিয়ে দেবো, তুই শুধু ওইভাবে করবি। প্রথম দিন আমি রান্না করেছিলাম মাছ, সম্ভবত মাছ ভুনা করেছিলাম। আমার দাদি সব রেডি করে দিয়েছিলেন। তখন তো খড়ির চুলায় রান্না, গ্রামের বাড়িতে। উনি পাশে বসেছিলেন এবং আমি রান্না করছিলাম, উনি আমাকে দেখিয়ে দেখিয়ে দিয়েছিলেন। তখন কিন্তু টাটকা মাছ দেখা যায় কেউ মারি নিয়ে আসতো। সেই দিন সম্ভবত আমার ভাইয়া মাছ মেরে নিয়ে আসছিলেন পুকুর থেকে। তো দেখা যায় যে মাছ কিন্তু সব কিছু কষানো, একবারেই সব মেখে দিয়ে সব ঝোল টোল দিয়ে একবারেই কষানো, যেটা এই টাইপের রান্নাটা আমাকে দেখিয়ে দিলেন। পরে আমি রান্না করেছিলাম এবং আমার বাবা সেই দিন খুবই খুবই প্লিজড ছিলেন আমার রান্না খেয়ে এবং বলেছিলেন যে বাহ, তুমি তো প্রথম দিন রান্না করছো, তারপরও এত মজা হয়েছে। আমার দাদি তখন মজা করে বলছিলেন, ও এখন তো তোমার ছোটো মায়ের রান্না মজা লাগবে, আমার রান্না এখন আর মজা লাগবে না। যাই হোক, এটা একটা মধুর স্মৃতি। তারপর আমি আস্তে আস্তে মাঝে মধ্যে রান্না করতাম। তো এই তো আমার রান্না শেষের দিকে আমার তরকারিটা হয়ে গেছে, কলমি শাক ভাজিও হয়ে গেছে। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আর পরবর্তীতে আমি আমার শ্বশুরবাড়িতে রান্নার অভিজ্ঞতা শেয়ার করব এবং আমাকে সহযোগিতা করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই, আবারও ধন্যবাদ।